বিবাহিত পুরুষ তার বিবি সাহেব পাশে থাকে, তার দৃষ্টিকে সে হেফাজত করে চলার চেষ্টা করে, কারণ আমার স্ত্রী দেখে ফেলবে, এটা নিয়ে পরে অনেক সমস্যা হবে। স্ত্রীর ভয়ে সে তার নজরকে হেফাজত করতেছে, অথচ আল্লাহ তাআলা দৃষ্টি এড়ানোর কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা তো সব দেখতেছেন। যে দৃষ্টিগুলো স্ত্রীর দৃষ্টি এড়িয়ে যায়, আর চোখের যে দৃষ্টিগুলো স্ত্রী দেখতে পায় না, সন্তান দেখতে পায় না, বাবা মা দেখতে পায় না, যারা আমাদের অপরাধগুলো দেখুক আমরা চাই না, অপরাধগুলো জানুক আমরা চাই না, কিন্তু এমন কোন অপরাধ আছে, এমন কোন ফাঁক ফোকর আছে যে যার মাধ্যমে আল্লাহ তাআলা দৃষ্টি এড়ানো যায়? কখনোই এড়ানো যায় না। কাজেই বাজারে যদি যেতে হয়, আমাদের বাজারের চিত্র তো সকলের জানা আছে, নিজের যাওয়ার আগে এই প্রতিজ্ঞা করা চাই, আমি আমার নজরকে যথাসাধ্য হেফাজত করার চেষ্টা করব, নজরকে হেফাজত করব। আর জবানের মধ্যে যদি ইস্তিগফার থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি যদি হয়ে গিয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। যত সম্ভব খুব অল্প সময়ের মাঝে বাজারে যে প্রয়োজনটুকু আছে সেই প্রয়োজনটুকু শেষ করা চাই। খুব দীর্ঘ সময় বাজারে সময়টুকু ব্যয় না করা চাই। দিনের পর দিন একটা পোশাক কেনার জন্য 2 দিন 3 দিন বাজারে যেতে হচ্ছে, এটা একজন মুমিনের জন্য শোভা পায় না। বাজারে যে চিত্র, বাজারের যে অবস্থা, তাতে বারবার বাজারমুখী হওয়া এটা মুমিনের জন্য সাজে না। যত সম্ভব খুব স্বল্প সময়ের মাঝে বাজারের প্রয়োজনটুকু শেষ করে আবার তার নিরে ফিরা চাই, মসজিদে ফিরা চাই। এদের খুব অল্প সময়ের মাঝে বাজারের প্রয়োজনগুলো শেষ করা চাই। আর এই সময় যারা আমরা বাজারে সদাইপাতি করতেছি, বিশেষ করে ঈদের সিজন আসলে, এই রমজানের এই সময়ে মানুষের পোশাক আশাক কেনার ব্যাপক এক আয়োজন চলতে থাকে। ইতিমধ্যেই অনেকে পোশাক হয়তো ক্রয় করে ফেলেছে, অনেকেই হয়তো ক্রয় করার প্রস্তুতিতে আছে। একজন সচেতন মুসলিম হিসেবে যে পোশাক আমাদের জন্য সাজে, সেই পোশাক ক্রয় করা চাই। এটা মনে করার একজন মুমিনের জন্য কখনোই সুযোগ নাই যে পোশাক তো পোশাক, এর সাথে ইসলামের কি সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির গায়ে একটি পোশাক দেখলেন এবং বললেন, হাযিহি লিবাস মান লা খালাক লাহু ফিল আখিরাহ, তুমি সেই পোশাক পরিধান করেছো যেই পোশাক যে ব্যক্তি পরিধান করবে আখিরাতে তার কোনো অংশ নাই। কাজে মুমিন সে জাতা পোশাক যেনতেন পোশাক পরিধান করতে পারে না, তাকে সেই পোশাক পরতে হবে যেই পোশাক একজন মুমিনের জন্য শোভা পায়। মুমিন যে কোনো সাজসজ্জা গ্রহণ করতে পারে না, তাকে সেই সাজসজ্জা গ্রহণ করতে হবে যার মাধ্যমে সে যে একজন মুসলিম, একজন মুমিন, এই পরিচয় ফুটে ওঠে। কিন্তু আফসোস, বড় আফসোস, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে, এত সাধনা করার পরে, ঈদের দিন সকালবেলা একজন মুমিন